হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল না, এখন অনেক বাজে। তবে ঘুম থেকে উঠে পড়ে আমার ভীষণ কান চুলকাচ্ছিল। তো ঘরে বার্ডস ছিল না, তাই আমি যে চাদরটা গায়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সেই চাদরটা মুড়িয়ে নিয়ে কান চুলকাচ্ছি। আর এদিকে দেখো কটা বাজে। বাজে এখন হচ্ছে 9:33। তো টাইমটা দেখে অয়ন আমাকে বলছে যে তুই এত দেরিতে কেন ঘুম থেকে উঠিস, এই টাইমে তো আমি খাই। এই যে ও খাচ্ছে, সেই জন্য আমাকে বলছে যে আমি এখন খাচ্ছি আর তুই এখন ঘুম থেকে উঠছিস। আচ্ছা তোমরাই বলো, আমি যদি রাত 12টার পরে ঘুমাই তো আমি কখন ঘুম থেকে উঠবো? নিশ্চয়ই 7টার সময় উঠবো না, বা 8টার সময়ও উঠবো না। সেই জন্য আমি 9টার সময় ঘুম থেকে উঠি। আজকে শুধু 9:33 বেজে গেছে, এই আর। আর এই যে আমাদের চোরনি, দেখো আমাদের ফলের ঝুড়ির মধ্যে আপেল রাখা ছিল, সেখান থেকে একটা আপেল নিয়ে দৌড়ে চলে এসেছে। আর ওখানে অনেক ছোট আপেলও ছিল, কিন্তু সব থেকে যেটা বড় আপেল ও সেটাই বেছে নিয়ে এসছে। ওই আপেলটাও খেতে পারে? তোমরাই বলো। খেতে পারবে না, ওর থেকে মনে হয় আপেলের ওয়েটটা বেশি। তাও দাঁতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নিয়ে ওই যে খাটের তলায় ঢুকে যায় কেন বলো তো? যাতে আমরা ধরতে না পারি। যখনই কোনো বদমাইশি করে তখনই কিন্তু এই খাটের তলায় ঢুকে যায়। আর যত বড় বদমাইশি করে তত খাটের বেশি ভেতরে ঢুকে যায়, যাতে আমরা ওকে ধরতে না পারি, মারতে না পারি। এই যে দেখো আপেলটাকে কেমন ভাবে ইঁদুরের মতো কামড়াচ্ছে, একটুও কিন্তু খেতে পারিনি, তাও আপেলটা ওর লাগবে। আর আমি এত করে চাইছি যে পান্তু আপেলটা দে, আপেলটা দে, দেবে না। এই যে দেখো, আমি যেই আপেলটায় হাত দিতে গেছি সেই দাঁতে একদম আপেলটা গেঁথে নিয়েছে। দেখেছো, আপেলটা একদম ছাড়ছেই না, শক্ত করে রেখেছে। তো ওকে ওর হালাতে আমি ছেড়ে দিয়েছি, মানে ওকে ওর অবস্থায় আমি ছেড়ে দিয়েছি যে তুই যা পারবি কর। আর আমি বাজারে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো চলে এসেছি আমাদের সোদপুরের মাছ বাজারে। দেখো মাছ বাজারে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়, যদিও আমি নাম তেমন একটা জানি না মাছের। তবে রুইটা চিনি, তো সেই জন্য বলছি রুই মাছ এখানে আছে। আর বেশি হচ্ছে ইলিশ মাছ। এখন বাজারে শুধু ইলিশ মাছের ছড়াছড়ি। আর এখানে কই, শিঙি। আমরা শিঙি মাছ নিতেই বাজারে এসেছি। তাও পুরো বাজার ঘুরবো, যদি নতুন কিছু পাওয়া যায়, মানে ধরো যেটা জীবনেও চোখে দেখিনি সেরকম কিছু একটা পাওয়া যায়, তাই পুরো বাজার ঘুরবো। ঠিক আছে। আর এই যে শুধু ইলিশ মাছ, আমি তো ইলিশ মাছের গন্ধে পাগল হয়ে যাই। আমি তো আমার মাছের গন্ধ খুব ভালোবাসি। তোমরা আবার আমাকে পেতনি ভেবো না। আমার মাছের গন্ধ সত্যিই খুব ভালো লাগে, এই জন্য আমি মাছ বাজারে আসতে খুব ভালোবাসি। বাজারে কিন্তু বেশ অনেক ধরনেরই মাছ পাওয়া যায়। এটা কি মাছ আমি চিনি না। তো এখন অনেক দেরি হয়ে গেছে, তো প্রায় ধরো 11টা বাজে। তো সেই জন্যই বাজারে ভিড়টাও এখন কিন্তু কম। আর এই যে দেখছো, এটা কিন্তু শঙ্কর মাছ। আমি আবার শঙ্কর মাছটা খুব ভালো খাই। আর এই যে ছাল তুলে রেখেছে, মনে হচ্ছে এটা ভেটকি মাছ। এই যে পাশেও আছে। এই যে আমরা ঘুরতে ঘুরতে সেই কিন্তু আবার আমাদের সেই শিঙি মাছের দোকানে চলে এসেছি। আর নিয়ে নিয়েছি শিঙি মাছ। এখন দেখো ওগুলোকে সেই মুগুর দিয়ে মাছছে। আর এই দোকানে আরো অনেক ধরনের মাছ আছে, কই মাছও আছে। আর এইদিকে আবার আছে, এই সামনের ওপর যেটা রাখে এটা আমি বুঝতে পারছি না, তবে এটা পাবদা মাছ। পাবদা মাছটা আমি এবার চিনি, পাবদা মাছও চিনি, আর ওই পাশে লোটে মাছও চিনি। আর লোটে মাছটা আমি ভালো খাই। এই ভালো খাই বলতে বলতে অনেকগুলো মাছের নাম বলে ফেললাম। ভালো খাই। তো এই লোটে মাছও আমরা একটু নিয়ে নিয়েছি। শিঙি মাছ নিয়েছি আর লোটে মাছ নিয়েছি। আর তোমরা অনেকেই লোটে মাছ সেই ঝুরঝুরো করে খাও, মানে ঝুরি ঝুরি করে খাও। আমরা কিন্তু আবার লোটে মাছটা ওরকম ঝুরি ঝুরি খাই না। আমাদের লোটে মাছটা রান্না হয় গোটা গোটা, মানে রান্না করার পর একদম পিস পিসই থাকে। তো ওটা খেতে আলাদাই একটা টেস্ট। এই যে আমরা মাছ বাজার থেকে বেরিয়ে সবজি বাজারে চলে এসেছি, একদমই রেল লাইনের পাশে। আর এই যে মেন বাজারের বাইরে যে বাজারটা বসে, মানে এই বাজারটার দামটা একটু কম। তো সেই জন্য এই বাজারেই বাজার করতে চলে এসেছি। আর এই যে পেছনের যে গঙ্গাটা দেখছো, এটার মধ্যে কিন্তু অটো চলছে, কিন্তু এখানে অটো না, নৌকো চলার কথা। তো আমরা এখান থেকে মোচা নিয়ে নিয়েছি। আর এই এক পিস মোচার দাম নিয়েছে 20 টাকা। আর বড় মোচা হলে সেটার দাম হচ্ছে 30 টাকা। ভাবা যায়! আমার দিদা বাড়ি জানো তো কলার বাগান আছে, তো আমরা যখন যাই দিদা মানে ব্যাগ ভর্তি করে আমাদের মোচা দিয়ে দেয়। আর এখানে আমরা 30 টাকা, 20 টাকা, 40 টাকা দিয়ে মোচা কিনে খাচ্ছি। তো বাড়ি চলে এসেছি। এই হচ্ছে আমার লোটে মাছ, দেখো চেটকে গেছে। কেন বলো তো?
এই মোচা, পটল, উচ্ছে এগুলো সব এই লোটে মাছের ওপর রাখা ছিল ব্যাগের মধ্যে। তো এই জন্য লোটে মাছটা একেবারে ছিটকে গেছে। আর এই যে আমি বাজার থেকে ফিরে এসেও কেন বলো তো এখনো ড্রেস ছাড়িনি, কারণ আবার আমাকে বাজারে যেতে হবে। তো অয়ন এখন আমাদের এম বাজার নিয়ে যাবে, মানে আমাদের জন্য কিছু কিনবে না, নিজের জন্য কিনবে, তাই আমাকে আর আন্টিকে এখন এম বাজার নিয়ে যাবে। আর আমাদের সোদপুরে কিন্তু একটা নতুন এম বাজার উদ্বোধন হয়েছে শনিবার থেকে, আমরা সেই এম বাজারেই এখন যাব। তো চলে এসেছি এম বাজার, আর আমার সব কেনাকাটা কমপ্লিটও হয়ে গেছে। ওর জন্য দুটো প্যান্ট নিয়েছি, কার্গো প্যান্ট, আর দুটো শার্ট, আর দুটো বারোমুন্ডা, মানে হাফ প্যান্ট। আমাদের জন্য কিছুই কিনে দেয়নি, নিজে 4,470 টাকার কেনাকাটা করেছে, মানে এই কটা জিনিসে। আমাদের জন্য কিচ্ছু কিনে দেয়নি, আমি আর আন্টি খালি হাতে গেছি, খালি হাতে এসেছি। আর এম বাজারে গিয়ে জানো তো আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল। এই যে এবার কেনাকাটা করার পর আমরা একটু লাখপতি হতে চলে এসেছি। এই যে ঘরে ঘরে লাখপতি। তো আমরা ভাবলাম যে কেনাকাটা করবো কেন, শুধু লাখপতিও হব। তো এই যে লাখপতি হওয়ার যে বাক্স, সেখানে আমরা চলে এসেছি। এখান থেকে কুপন নিয়ে এই বাক্সর মধ্যে ফেললেই লাখপতি যে হবে তার কাছে ফোন চলে যাবে। আদৌ সেই ফোনটা কোনোদিনও যাবে কিনা আমার সন্দেহ আছে, তবু কি আছে, লাখপতি হওয়ার চান্স তো মিস করা যায় না। আর এই যে আমার মুখটা এরকম প্যাঁচার মতো কেন করে আছি বলো তো, কারণ অয়ন আমাকে বকেছে তাই। তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে আমরা যে জিনিসগুলো দিয়ে সবসময় কাজ করি সেগুলো অয়ন মোছামুছি করতে বসে গেছে। এই যে দেখো জিনিসগুলোকে কত সুন্দর করে আগে সাজিয়ে দিয়েছে, তারপর জিনিসগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করছে। আর এই কাজগুলো করার দায়িত্ব আমি নিই না, কারণ এই কাজগুলো ওই বেশি ভালো করে, সব জিনিসগুলোকে সুন্দর করে আস্তে আস্তে মুছে পরিষ্কার করে। আর এই যে আমাদের পান্তরানী দেখো কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আসলে সারাদিন এত দৌড়াদৌড়ি করে যে অল্পতেই ক্লান্ত হয়েছে। এই দেখো এবার জিনিসগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, আর গোল্ডেন প্লে বাটনে সিলভার প্লে বাটনে পরিষ্কার করে ফেলেছে। তো আমার পাপা যে কোম্পানিতে কাজ করে সেখানে আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তো ওখান থেকেই বিরিয়ানি দিয়েছে, তবে কিন্তু এটা আলু বিরিয়ানি, তাই আমি আলু বিরিয়ানির সাথে লোটে মাছ নিয়ে খাচ্ছি। আর সাথে কেশরের একটা লাড্ডু দিয়েছে প্রভুজি, তো লাড্ডুটা অনেক টেস্টি ছিল। এই দেখো লাড্ডুটার বক্স খুললেই দেখবে যে পুরো লাড্ডুর প্যাকেট ধরা। তোমরা ভাবছো ও একটা লাড্ডু খাইনি, আসলে না, ভেতরে আরেক প্যাকেট আছে যেটা একদম শেষ হয়ে গেছে। আর এই যে লাড্ডুর প্যাকেটের আওয়াজ শুনেই দেখো পান্তু কিভাবে দৌড়ে দৌড়ে চলে এসেছে, একেবারে ছুঁচো। ও যে মিষ্টি খেতে কি ভালোবাসে, কিন্তু আজকে সারাদিনে অনেক মিষ্টি ওকে দিয়েছি, এই জন্য আর মিষ্টি দেওয়া যাবে না, এবার বেশি মিষ্টি খেলে ওর শরীর খারাপ করবে। তো মিষ্টি বলেছি আর কেমন ভাবে দৌড়ে চলে এসেছে দেখ। আর আজকে এম বাজার যখন গেছিলাম তখন অয়ন আমার আর আন্টির জন্য তো কিছু আনিনি, তবে পান্তুর জন্য এই 3টে ওয়াইপস এনেছে। এই 3টে ওয়াইপসের দাম নিয়েছে 99। আর এই যে অয়ন এখন এসছে আমার কাছে ফেস ওয়াশ চাইতে, মানে কোনো একটা জিনিস আমি ইউজ করে শান্তি পাই না, আর বেশিরভাগ জিনিসই আমার ম্যান ওম্যান দুজনেই ইউজ করতে পারবে, সেটারই ফায়দাও নিয়ে নেয়। এই যে এখন ফেস ওয়াশটা নেবে, আর ফেস ওয়াশটা কতটুকু দিই তোমরাই দেখো। এটা হচ্ছে এথিক্লোর একটা ফেস ওয়াশ, কত কম দিলাম, একদম সেই চরণামৃতের মতো, এই জন্য ও একটু আবার নমস্কারও করে নেবে। দেখো আমি কতটা কম ফেস ওয়াশ দিলাম, আর এইটুকুতেই কতটা ফোম হবে দেখো, মানে ফেস ওয়াশটা একদম অল্প একটু লাগে। আর ফেস ওয়াশটার কাজটা কি বলতো, ফেস ওয়াশটা দেওয়ার পর যখন মুখ ধুই তখন মুখের মধ্যে যে অয়েলি অয়েলি ব্যাপার থাকে, যে তেল তেলে ব্যাপারটা থাকে না, সেটাকে পুরো রিমুভ করে দেয়। আর এই দেখো পান্ত আজকে ঘুমিয়ে পড়েছে আমাকে ছাড়াই, কারণ কি হয়েছে বলতো ওর সাথে, আজকে জলের মধ্যে না ও একটু স্লিপ খেয়ে গেছে, এই জন্য ওপরের যে পাটা দেখছো এই পাটা একটু ব্যথা পেয়েছে, সেই জন্য আমাদের একটু মনটা সবারই খারাপ যে পান্তর পায়ে ব্যথা, ও চুপচাপ হয়ে গেছে। তো চুল টুল বেঁধে আমি শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর ওই যে পেছনে আমাদের বড় মা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, সবাই ভালো থেকো কিন্তু।